আর মাত্র 4 দিন পর থেকে যুবসাথী প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং যুবসাথী প্রকল্পে যদি আবেদন করেন সেক্ষেত্রে এপ্রিল মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা আসবে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 15ই ফেব্রুয়ারি থেকে যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হবে। প্রত্যেকটা ব্লকে কিন্তু ক্যাম্পের মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু অনলাইন কোনো ব্যবস্থা নেই, অফলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাদের ক্যাম্পে সেই ফর্মটা জমা করতে হবে। কথা হচ্ছে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন বা এই ফর্ম ফিল আপটা আপনারা কিভাবে করবেন, এই ফর্ম ফিল আপের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কারা কারা এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, কারা কারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না, কোন কোন প্রকল্পে নাম থাকলে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। পাশাপাশি আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে কৃষক বন্ধু প্রকল্প কিভাবে বাদ দেওয়া যায়। অর্থাৎ আপনারা অনেকেই চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্পে নাম বাদ দিয়ে যুবসাথী প্রকল্পে আবেদন করব। সেক্ষেত্রে যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকে তাহলে আপনি কিভাবে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ই কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন? অনেকেরই প্রশ্ন রয়েছে মেয়েরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, তো প্রত্যেকে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ গাইডলাইন দেখাবো, কোন কোন নিয়ম রয়েছে যুবসাথী প্রকল্পে, যাতে পরবর্তী সময় যখন যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হবে তখন আপনার সমস্যায় না পড়েন। অবশ্যই এই গাইডলাইনগুলি দেখে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই জানিয়ে রাখি ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এক কথায় বলতে গেলে যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হলো কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু আপনারা ভাতা পাচ্ছেন অনেকেই বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, অনেকেই চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্পের নাম বাদ দিয়ে যুবসাথী প্রকল্পে নাম তুলবো, সেক্ষেত্রে বছর হিসাবে টাকাটা আপনারা বেশি পাবেন। জানিয়ে রাখি প্রথমেই যে কৃষক বন্ধু প্রকল্পের নাম আপনারা বাদ দেবেন না, কারণ হয়তো কৃষক বন্ধু প্রকল্পে আপনি নাম বাদ দিলেন, পরবর্তী সময় যুবসাথী প্রকল্পে আপনার নাম উঠলো না, সেক্ষেত্রে কিন্তু দুদিকে আপনি সমস্যায় পড়বেন। তাই কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলে সেটা থাকতে দিন। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন। শুধুমাত্র কৃষক বন্ধু নয়, কৃষক বন্ধু ডেথ বেনিফিট যেটা রয়েছে অর্থাৎ মৃত্যুকালীন যে সহায়তা সেটা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পাচ্ছেন। পাশাপাশি বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাও আপনারা পাচ্ছেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু অনেকগুলি সহায়তা পাচ্ছেন। পাশাপাশি কৃষিকাজের বিভিন্ন ব্যবস্থাও কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পাচ্ছেন। সেক্ষেত্রে যারা রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে থাকুন, পরবর্তী সময় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আরো উন্নত হবে, আরো নতুন নতুন সুবিধা যুক্ত করা হবে। তবুও যদি আপনি কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ দিতে চান সেক্ষেত্রে ব্লক অফিসে যাবেন, সেখানে লিখিতের মাধ্যমে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনার নাম বাদ দিতে পারেন। তবে বাদ দেবেন না, এখনো বলছি বাদ দেবেন না, কৃষক বন্ধু প্রকল্পের নামটা আপনার থাক, সেক্ষেত্রে কিন্তু আপনারই সুবিধা হবে। জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমনকি সরকারি যে কোনো প্রকল্পে যদি আপনি সহায়তা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না বা সেই প্রকল্পের টাকা আপনি পাবেন না। কিন্তু যদি সরকারি কোনো স্কলারশিপের টাকা আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। এবার বলা হয়েছে ফর্ম কোথায় পাবেন, অর্থাৎ এই যে যুবসাথী প্রকল্প চালু হচ্ছে বা আবেদন শুরু হবে, এই আবেদনের ফর্ম আপনারা কোথায় পাবেন। তো এই আবেদনের ফর্ম কিন্তু আপনারা যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে পাবেন এবং সেই ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে সেই ফর্মটি ফিল আপ করে কিন্তু ক্যাম্পেই জমা করতে হবে। আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম কিন্তু ক্যাম্পের মাধ্যমে দেওয়া হয়েছিল, পাশাপাশি অনলাইনেও আপলোড করা হয়েছিল। তো এই ফর্মটি অনলাইন আপলোড করা হবে কিনা এবং আপলোড করা হলেও কোথা থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করবেন, পরবর্তী সময় যখন আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনারা দেব। যদি অনলাইন আপলোড করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাড়ি বসেই সেই ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন। আর যদি অনলাইন না দেয় সেক্ষেত্রে আপনারা ক্যাম্পে গিয়ে সেই ফর্মটা সংগ্রহ করবেন। পরবর্তী কারা কারা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে হয়। যদি আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবার বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কোনটা দেবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট চেষ্টা করবেন যে ব্যাংকে আধার লিংক রয়েছে, কেওয়াইসি কমপ্লিট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। হয়তো এখন ডিবিটি লিংকের প্রয়োজন পড়বে না, কিন্তু পরবর্তী সময় ডিবিটি লিংকের প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার লিংক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার। এখানে কিন্তু যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন আপনি, যে ব্যাংকের আইএফএসসি কোড আছে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারেন।
বন্ধন ব্যাংক হতে পারে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক হতে পারে, গ্রামীণ ব্যাংক হতে পারে, অ্যাক্সিস হতে পারে, ব্যাংক অফ বরোদা হতে পারে, পাঞ্জাব হতে পারে, স্টেট ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিতে পারেন। পরবর্তী ক্যাম্প কোথায় বসবে? তো ক্যাম্প কোথায় বসবে এটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে বিজ্ঞাপনের মাধ্যমে দেওয়া হবে। এমনকি আপনারা অনলাইন থেকেও দেখতে পারবেন যে আপনার এলাকায় কবে নাগাদ কোথায় ক্যাম্প বসবে। পাশাপাশি আপনার এলাকায় যে পঞ্চায়েত রয়েছে বা ব্লক অফিস রয়েছে বা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, তারাই কিন্তু আপনাকে বলে দেবে যে কোন তারিখে কোন জায়গায় ক্যাম্প বসবে। পাশাপাশি অনলাইনে থাকবে, যখন অনলাইন প্রকাশ হবে কিভাবে ক্যাম্পের তারিখ দেখতে হয় বা কোন জায়গায় ক্যাম্প বসবে সেই নিয়েও কিন্তু ভিডিও আনবো। এর পরবর্তী ডকুমেন্ট কি কি লাগবে? তো ডকুমেন্টে কিন্তু নির্দিষ্ট বলা হয়নি এখনো পর্যন্ত, তবে যেটুকু আপডেট রয়েছে ডকুমেন্টের মধ্যে আপনার যে বয়সের প্রমাণপত্র তার জন্য একটি ডকুমেন্ট লাগবে। তার জন্য আপনি মাধ্যমিক সার্টিফিকেট দিতে পারেন, মূল কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস হতেই হবে। সেক্ষেত্রে মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন পড়বে, আধার কার্ডের প্রয়োজন পড়বে, ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে, পাসপোর্ট সাইজের ফটোর প্রয়োজন পড়বে, মোবাইল নাম্বারের প্রয়োজন পড়বে। এই সমস্ত ডকুমেন্টই কিন্তু প্রয়োজন পড়বে। এর বাইরে হয়তো আদার্স কোনো ডকুমেন্ট প্রয়োজন নাও পড়তে পারে। এইবার আরো একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে যুবসাথী প্রকল্পের টাকা কতদিন পর্যন্ত পাওয়া যাবে। তো যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেন এবং যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 5 বছর পর্যন্ত আপনি এই ভাতার টাকা পাবেন। তবে 5 বছরই শেষ নয়, 5 বছর পর আবারও রিনিউ করতে হবে। যদি আপনি 5 বছরের মধ্যে কোনো কর্মসংস্থান না পান বা কোনো চাকরি বা কোনো কাজ না পান, সেক্ষেত্রে কিন্তু 5 বছর পরে আবারও আপনি রিনিউ করে এই প্রকল্পের টাকা কন্টিনিউ পেতে থাকবেন। অর্থাৎ 5 বছর নয়, 5 বছর পর পর রিনিউ করে কিন্তু আপনি কন্টিনিউ এই প্রকল্পের টাকা পাবেন। এবং ফর্ম যখন প্রকাশিত হবে অনলাইন বা অফলাইন, সেই ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টের মাধ্যমে ফিল আপ করতে হবে, ইংলিশ না বাংলায় ফিল আপ করবেন, কোন কালিতে ফিল আপ করবেন, এই নিয়ে কিন্তু ভিডিও আনবো। তবে এখনো পর্যন্ত ফর্ম প্রকাশ হয়নি। আপনারা হয়তো ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছেন যেখানে যুবশ্রী প্রকল্প, যেটাকে বলে এমপ্লয়মেন্ট ব্যাংক বা বেকার ভাতা প্রকল্প, সেই যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ আপনারা দেখাচ্ছে। এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু প্রকাশ করা হয়নি। আর যুবসাথী প্রকল্পের ফর্ম আশা করি অনলাইন হবে না, অর্থাৎ অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন না, তার জন্য অফলাইন ফর্মই দিতে হবে। এবার অফলাইন ফর্ম যদি অনলাইনে চলে আসে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, না হলে ক্যাম্পে গিয়ে আপনারা ফর্মটা সংগ্রহ করে সেখানে ফর্মটা ফিল আপ করে জমা করে দেবেন। পরবর্তী সময় যুবসাথী প্রকল্প নিয়ে আর কোন কোন আপডেট আসে, অফিসিয়ালি কি কি অ্যানাউন্স হয়, কবে ফর্ম প্রকাশ করা হবে, কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং গাইডলাইনে আরো কিছু যুক্ত করা হয় কিনা, পাশাপাশি অন্য কোনো প্রকল্পে নাম থাকলে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন কিনা, এই নিয়ে হয়তো সরকার ভাববে। সেক্ষেত্রে পরবর্তী সময় আর কোন কোন গাইডলাইন আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।